নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আজ দুর্গাপুর সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে 4 দিনব্যাপী এক অনুষ্ঠানের সূচনা হয়। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন ও জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সিটি সেন্ট্রাল লাইব্রেরির ব্যবস্থাপনায় এই 4 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি। ওনার সঙ্গে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, উপস্থিত ছিলেন এসবিএসসিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের এডিএম প্রশান্ত শুক্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই 4 দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন বইয়ের স্টল রয়েছে এই লাইব্রেরির চত্বরে। এই স্টলগুলি 4 দিনের জন্য খোলা থাকবে। এখানে বই বিক্রি এবং প্রদর্শনী চলবে এবং আগামী 3 তারিখ বইয়ের জন্য হাঁটো এই একটি র্যালি বেরোবে এবং সেটি সিটি সেন্টারের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এই অনুষ্ঠান প্রসঙ্গে এই লাইব্রেরিয়ান শ্রীমতী সুতপা ঘোষ এক একান্ত সাক্ষাৎকারে আমাদের কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আমাদের আমরা এখন সময় পেলে মোবাইল ঘাটছি। আমরা যে আগে বই পড়তাম, মানে আমরা 9, 10, 11, 12 যখন পড়াশোনা করেছি তখন আমাদের কাছে রেফারেন্স বই কী ছিল? যদি আমরা ইতিহাস প্রভাতাংশু মাইতির বই পড়তাম তাহলে আমরা ভাবতাম কিরণ চৌধুরীর বই পড়বো। এখন লোকে মানে স্টুডেন্টরা ভাবছে যে তাদের কাছে রেফারেন্স বই মানে হচ্ছে ছায়া প্রকাশনী, প্রান্তিক প্রকাশনী, সাতরা প্রকাশনী। এগুলো তো রেফারেন্স বুক না, এগুলো মানে ওদের রেডি কোশ্চেন অ্যান্সারের একটা বই। তো সেই জন্য মানে এখন মানুষ খুব সহজে সব কিছু পেয়ে যেতে চাইছে। তার জন্য তারা মোবাইল ব্যবহার করছে, গুগল দেখে নিচ্ছে, বইয়ে লাইব্রেরি আসছে না। কিন্তু এটা অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি কথা, লাইব্রেরিগুলো যদি খোলা থাকে, আমাদের যদি আমি আমার এই গ্রন্থাগারের কথা বলতে পারি, ডিগ্রি গ্রন্থাগারের কথা বলতে পারি, লাইব্রেরিগুলো যদি রেগুলার খোলা থাকে তাহলে কিন্তু মানুষ আসছে, মানুষ বই পড়ছে, মানুষ আবার গ্রন্থাগারমুখী হচ্ছে, মানুষ আবার বইকে ভালোবেসে বইটা ঘাটছে। এই জন্যই আমরা আমাদের এই একটা পুস্তক প্রদর্শনীর মধ্যে ছোট্ট প্রদর্শনীর আয়োজন করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা আগামী 3 তারিখ একটু বইয়ের জন্য হাঁটবো। সকল গ্রন্থপ্রেমী এবং গ্রন্থাগারপ্রেমী মানুষকে নিয়ে বইয়ের জন্য আমরা একটুখানি হাঁটবো। ম্যাডাম, স্কুল চাইল্ডরা কি বই পড়তে 100%। আমরা তাদেরকে ডাকতে পারছি না, এটা হতে পারে মানে এটা মানে কোনো মানে গ্রন্থাগারই পাচ্ছেন না এরকম বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে গ্রন্থাগার খোলা থাকছে না। তো গ্রন্থাগার যদি খোলা না থাকে, একজন গ্রন্থাগারিকে যদি 2-3টে গ্রন্থাগারে একসঙ্গে চালাতে হয়, এবং ধরুন আজকে আমার এইখানে ডেট, সেখানে আমার একদিন মিটিং করতে পারে, আমার শরীর খারাপ হতে পারে, তাহলে মানুষ যে গ্রন্থাগার খোলা থাকলে, রোজ খোলা থাকলে তার একটা আসার অভ্যেস তৈরি হবে। এই গ্রন্থাগারে রোজ 70 থেকে 80 জন ছেলে রেগুলার পড়াশোনা করে, ইফ নট মোর, আরও বেশিও হতে পারে। তো তারা তো আসছে, তারা পড়াশোনা করছে এবং 20-25-30টা ইস্যু হয়। সমস্ত রিটায়ার্ড মানুষ, বয়স্ক মানুষ, তারা এসে এখানে পেপার পড়েন, ম্যাগাজিন পড়েন। তার মানে মানুষ আসছে না এটা নয়। তার মানে আমরা পরিষেবাটা যদি ঠিকঠাক দেওয়ার মতো আমাদের পরিস্থিতি থাকে তাহলে মানুষ আবার গ্রন্থাগারে আসবে, আবার গ্রন্থাগারমুখী হবে, ছেলেমেয়েরা আসবে। ছেলেমেয়েরা এসে আমি ডিএবি মডেলের কথা বলতে পারি, নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের কথা বলতে পারি। তারা এসে তো বাচ্চারা এসে তো লাইব্রেরিতে পাগল। তারা তো স্কুলের ওইটুকু লাইব্রেরি দেখেছে, তারা দেখেছে এই বই, ওর বাইরে কোনো বই নেই। তারা এসে এখানে সিক্রেট 7 দেখছে, এখানে শার্লক হোমস দেখছে, এখানে মানে ওরা বইগুলো দেখে, হারি বয়সের বইগুলো দেখছে, ওরা পাবো ভ্যারাইটিস দেখছে। তো সেই জন্য আমি বলছি কালেকশন যদি ওদের মতো করে রাখা যায়,
হিন্দি বাচ্চাদের জন্য হিন্দি বই, বাংলা মানে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের জন্য আরও বেশি ইংলিশ বই, আর বাংলা তো আমাদের মানে প্রচুর বই আছে রাখা যায়, তাদের ছেলেমেয়েরা আবার গ্রন্থাগারে ভর্তি হবে। Ma'am, your name and education. আমি সুতপা ঘোষ, আমি লাইব্রেরি ইনচার্জ সিটি সেন্টারে।